আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। শুভ সকাল, আমার নতুন একটি ব্লগে জানাই সকলকে স্বাগত। এটা বৃষ্টি ভরা সকাল, তো বৃষ্টি ভরা সকালে চা এক কাপ করে আর ছোলা আলু ভাজা মুড়ি কেমন লাগে বলুন তো? এটা সকালে বা সন্ধ্যে যেই সময় হোক সেই সময় ভালো লাগে। তো ব্রেকফাস্টে মুড়ি টুড়ি খেয়ে আরিয়ানের জন্য বানিয়ে নিয়েছি আমি দুটো পরোটা, একটা গোল গোল পরোটা আর একটা তিন কোনা পরোটা। তারপরে দিয়ে দিচ্ছি ছোলা আলু ভাজা। আজকে সস দেবো না, তো আমি সস রোজ রোজ দিই, তো সেই জন্য আমাকে আমার একটা বোন মানা করেছে যে সস দিও না, সস খেলে শরীর খারাপ হতে পারে, রোজ রোজ সস খাওয়াটা ভালো নয়, মাঝে মধ্যে সপ্তাহে একদিন দেবে সেটা ঠিক আছে। তো সেই জন্যই দিলাম। জানি না কতটা তরকারি খাবে, রুটিটা হয়তো শুধুই খেয়ে নেবে, কিন্তু সস থাকলে সসে লাগিয়ে লাগিয়ে খায়, জানি না, দেখি কি হয়, খায় না। যদি না খায়, একদিন খাবে না, দুদিন খাবে না, তার পরের দিন থেকে হয়তো নিশ্চয়ই খাবে। তো টিফিন বক্স রেডি করে নিয়েছি, টিফিন বক্স রেডি করার পরে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি আজকে স্কুলের জন্য। বৃষ্টিটা আজকে একটু কম আছে, কারণ জানি না কেন, তো বৃষ্টি কম আছে বলে একটু ভালো লাগছে। আর বৃষ্টি হলে ঝমঝম করে একদিকে বৃষ্টি হয় আর একদিকে আরিয়ানকে স্কুলের জন্য বাসে চাপাতে যেতে হয়। আরিয়ান ভিজে যাবে নাকি সেটা ভয়ও লাগে, কিন্তু ছাতা থাকে আর কিছু ভেজে না, তবু মনে হয় স্কুলে যেয়ে ভিজবে নাকি একটু ঠান্ডাও লেগেছে, একটু সর্দি হয়েছে, একটু কাশিও হচ্ছে, ঠান্ডা লেগেছে। এই ওয়েদারে বড় মানুষ অসুস্থ হয়ে যায়, আর এরা তো বাচ্চা বাচ্চা ছেলে, এদের তো অসুস্থ হওয়ার জন্য কোনো কারণ লাগে না না। তবুও এই ওয়েদারে কি বলবো, আমার নিজেরই শরীর খারাপ করছে জানেন। আমার অ্যালার্জি আছে, তো এই শীতে এই শীত করছে, বৃষ্টি হচ্ছে, রোদের কোনো রকমের কোনো চিহ্ন নেই, মনে হচ্ছে যেন আমার শরীরটা খারাপ হচ্ছে এরকম মনে হচ্ছে, আর ছিকও হচ্ছে। তো ছেলে নিজের পছন্দ মতো জুতো নিয়ে নিয়েছে, আমাকে ওর পছন্দ করা জুতো পরিয়ে দিল। পাপার জুতো আমাকে পরতে দেবে না, পাপা নাকি পাপার জুতো পরে বাজার যাবে, ওই জন্য। আদেও ওর পাপা নেই বাড়িতে, তবু আর এত পানিতে ভরে গেছে, আমি ওকে বলছি তুই আমার কোলে করে আয়, নাহলে জুতোগুলো ভিজে গেলে সারাদিন নয় 3 ঘন্টা তো জুতোগুলো হয়তো পরে থাকবে, বা জুতো খুলেও থাকতে পারে, কিন্তু তবুও ঠান্ডা লেগে যাবে, একই তো সর্দি টর্দি হয়েই আছে। তো ওকে নিয়ে চলে এলাম একদম স্কুল বাস আসার রাস্তার কাছে। দেখুন রাস্তাটা শুকিয়েও গেছে না, আজকে বৃষ্টিটা একদম কম আছে, তো ভালো। আর এইদিকে এসে দেখছি একটা কাণ্ড, একটু আগে দেখলাম এই গাছটা ঠিকই আছে, আর এক্ষুনি দেখছি গাছটা কখন উল্টে পড়ে গেছে। দেখুন এত বড় গাছটা, এত বৃষ্টির চাপ, আর হাওয়া হচ্ছে না, বাঁওড় বইছে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তো সেই জন্য হয়তো এই গাছগুলো কোথাও পড়েই যাবে আমার মনে হয়। দেখুন তলায় কত পানি জমে আছে, এত পানি জমে থাকলে কি হয়। তো এই বৃষ্টি আমি কোনো দিন দেখিনি জীবনে, এখানে এসেই দেখেছি, এটা প্রথমবার নয়, দেখেছি আগেও অনেকবার, আর এবারও দেখলাম। তো কি বলবো, আর বৃষ্টির চাপে তো এত বড় বড় গাছ উল্টে পড়ে যাচ্ছে, মাটিটা নিচেটা আলগা হয়ে যাচ্ছে, তো ওই জন্য। তো যাই হোক, আমি রান্না বসিয়ে দিয়েছি। আমি আজকে নিরামিষ রান্না করব, ছোলার ডাল দিয়ে, সয়াবিন দিয়ে, পটল আলুর একটা তরকারি। তো খেতে খুবই ভালো হয়। আর আরিয়ান তো বলছিল মাংস দিয়ে, সয়াবিনটাকে না আমি ওকে একদিন বলেছিলাম যে এটা মাংস, ও জেনে গেছে যে এটাই তাহলে মাংসটাকেও চেনে, তারপরে মাংসের অপশনাল এটাও জানে। তো আমাকে একদিন বলছে মা মাংস নেই, রান্না করোনি? আমি বলছি দেখ আজকে মাংস রান্না করিনি। তো আমাকে বলছে ছোট ছোট মাংস, ওই সয়াবিনগুলোকে। তো কালকেই বলছিল, তো আমি সেই জন্য ভাবলাম ঠিক আছে আজকেই সয়াবিনটা রান্না করি, এই সমস্ত কিছু সবজি দিয়ে একটা মিক্স সবজি করলে বেশ ভালো লাগে খেতে, ছোলার ডাল থাকে তো, তা খুব সুন্দর খেতে হয়, আদা রসুন দিয়ে কষিয়ে ভালো লাগে খেতে। তো আমি সেটাই করছি, আজকে ওই রান্নাটাই করব। আর রান্না করতে রান্না প্রায় শেষের মুহূর্তে হয়ে গেছে কমপ্লিট, সিদ্ধ টিদ্ধও হয়ে গেছে। আমি বন্ধ করব কি অটোমেটিক্যালি ও নিজেই বন্ধ হয়ে যাচ্ছে, গ্যাস পুরো একদম শেষ। যাই হোক, আল্লাহকে অনেক 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 ধন্যবাদ যে গ্যাসটা আমার একদম রান্নার শেষের দিকে শেষ হয়েছে, নাহলে যদি রান্নার মাঝপথে শেষ হয়ে যেত, গ্যাসওয়ালাকে ফোন করে গ্যাসওয়ালা আস্তে আস্তে এই বৃষ্টির মধ্যে আমার বোধ হয় 2-2:30 বেজে যেত, আর আমার ছেলে না খেয়ে থাকতো। তো যাই হোক, আল্লাহর দয়ায় আমার গ্যাসটা একদম শেষের দিকে শেষ হচ্ছে, রান্না হয়ে গেছে আর ও শেষ হচ্ছে। তো হয়ে যাক, ওকে একদম কমপ্লিটলি ঝেড়ে মুছে শেষ করে দেবো, তারপরে এবার যে নতুন গ্যাসটা আসবে তাকে দিয়ে অন্য গ্যাসটাকে দিয়ে দেবো।
নতুন গ্যাসটাকে নিয়ে এই গ্যাসের সিলিন্ডারটাকে দিয়ে দেবো। তো আমি বেরিয়ে পড়েছি, আমার রান্নাবান্না হয়ে গেছে আরিয়ানকে আনতে। আর আরিয়ানকে আনতে যাওয়ার জন্য দুটো ছাতা নিয়ে নিয়েছি, কারণ আরিয়ান একটা ছাতা ওর ছাতাটা আমাকে দেয় না, ওর ছাতাটা ওই নেয়, আমার ছাতাটা আমাকে না মানে না নিয়ে গেলে না আমি ভিজে ভিজে আসি, ও তবু ওর ছাতাটা আমাকে দেবে না, এত হিংসুটে জানেন। তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, এখন অল্প অল্প 1 ফুটা 2 ফুটা এরকম হচ্ছে, তবু আমি ছাতাটাকে নিয়েছি, কারণ ফোনটা তো ভিডিও করতে করতে যাচ্ছি, ফোনটায় যদি পানি পড়ে তাহলে ফোনটা নষ্ট হয়ে যাবে। আর ফোনটাই কদিন আগে নেওয়া, ফোন নষ্ট হয়ে গেলে আর ফোন পাবো না, আমার অবস্থা একদম পুরো খারাপ হয়ে যাবে। তো সেই জন্যই ফোনটাকে নিজে ভিজে যাই যাবো, কিন্তু ফোনটা যেন না ভেজে। ওই যে দূরে দেখছিলাম বাস চলে এসেছে, তো বৃষ্টিও জোর শুরু হয়ে গেছে, নিজের ছাতাটাকে ফোটাতে হলো। আরিয়ানের ছাতাটা তো ছোট, আর আমি বড় মানুষ, কি আমার হয়? তো আরিয়ানকে নামিয়ে দিয়ে আরিয়ানের বাস চলে গেল, আরিয়ান চলে এসেছে। আর আরিয়ানকে একবার দেখুন, হাসিটা দেখুন একবার। তো আমি ওকে বললাম যে তোর ছাতাটা, ও বাবা নেমেই ওর ছাতাটা আমার হাত থেকে একদম কেড়ে নিয়ে নিল জানেন। তো ছাতা বন্ধও করতে শিখে গেছে, ছাতা ফোটাতেও শিখে গেছে। আবার কি চাই, ছাতাটাকেও আর রাখবে না, ছাতার একটা করে মানে ওই আংটা মতো যেগুলো লাগানো আছে মুখে, একটা আংটাও হারিয়ে দিয়েছে, ওর নিজেই লাগাবে, পারবে না তবু ছাড়বে না, কারণ অনেকটা প্রেশার দিতে হয়। তো বাচ্চা মানুষ, ও তবুও লাগাতে পারে, এটাই ওর জন্য অনেক কিছু। আমি ওকে বাড়ি নিয়ে যাই, বাড়ি নিয়ে যেয়ে ওর ড্রেস চেঞ্জ করাবো, তারপরে একটু হাত পা ধোয়াবো মোছাবো একটু, তারপরে ভাত টাত তারপরে খাওয়াবো। ও মানে মোবাইলের লোভে কি বলবে বলুন তো, এসেই মা ভাত খাবো, মা ভাত খাবো, মা ভাত খাবো, জানে তাহলে আমি মোবাইলটা পেয়ে যাবো ভাত খাবো বললেই। আর স্কুলে টিফিন তো খেয়ে আসে, ওর জন্য আমার টেনশন নেই। আজকে তো তরকারি দিইনি, আমার ওটাই যে টিফিনটা চেক করে দেখবো যে ও কী করেছে, তরকারিটা খেয়েছে না কি করেছে। আর দুটো রুটি দিয়েছি না, দুটো পরোটা, তো দুটো মনে হয় খেতে পারবে না, একটা দেড়টা খেলেই যথেষ্ট। তারপরে তো আবার এখনই ভাত খাইয়ে দেবো পেট ভরে। ওর জন্য ছোটো ছোটো মাংস রান্না করেছি ওর পছন্দের। তো গ্যাসওয়ালাও চলে এসেছে, আরিয়ানকে জাস্ট স্কুল নিয়ে এলাম, নিয়ে এসে আরিয়ানের ড্রেস ফ্রেস চেঞ্জ করিয়েছি, আর ফোনটা এসেছে। তো উনিও চলে এসেছেন, বৃষ্টিতে ভিজে ভিজে আসা, এগুলো সব স্লিপি না, প্রচুর কষ্ট, দেখুন রেনকোট পরে। তারপরে বিকালবেলার সময় ঘুম থেকে উঠে বসিয়ে দিয়েছি আজকে খিচুড়ি। আজকে আমি করব খিচুড়ি, অনেক রকমের সবজি দিয়ে খিচুড়ি, আমার খিচুড়ি খেতে খুব ভালো লাগে। আবার মানে এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে তো খিচুড়ি খাওয়ার মজাই আলাদা না, আমার আব্বা খিচুড়ি খেতে খুব ভালোবাসে। আর বৃষ্টি হতে যখন জানেন বাড়ির কথা মনে পড়ে গেল ওই খিচুড়ি মানে বলে, তো আপনাদের সঙ্গে শেয়ার করি। বা যখন বৃষ্টি হতো বাড়িতে, তখন না বৃষ্টির জন্য খিচুড়ি বানাতাম। আমার মা অতটা পছন্দ করে না খেতে, কিন্তু আমি, আমার বোন, আমার আব্বা সকলে মিলে খেতাম। তো খিচুড়ি বানাতাম, আব্বা বলতো তুই বানা তুই বানা। তো আমাদের পুঁইশাক টুঁইশাক গাছ ছিল, তো ওখান থেকে ছিঁড়ে নিয়ে এসে টাটকা বেশ সুন্দর করে খিচুড়ি বানাতাম ঝাল ঝাল করে, আমরা একটু ঝাল ঝাল খেতে ভালোবাসতাম। তার সঙ্গে ডিম ভাজা ফিম ভাজা বানিয়ে এত সুন্দর খেতাম, সেই দিনটার কথা মানে চোখে এখনও ভাসে। সেই দিনগুলো, সেই দিনগুলো কি ভোলার, কেউ কি ভুলতে পারে? তো হয়ে গেছে আমার খিচুড়ি। আর এইদিকে ওর পাপাও চলে এসেছে, ওই দূরে দেখুন পাপা ছেলে গল্প করছে, আর আমার জন্য নিয়ে এসেছে মাছ। আমি বললাম মাছ নিয়ে আসবে, তো নিয়ে চলে এসেছে ট্যাংরা মাছ নিয়ে এসেছে। এখানে ট্যাংরা মাছ পাওয়া যায়, কি টেস্ট, কি স্বাদ জানেন ট্যাংরা মাছগুলোর, বড় বড়, এগুলো গাগরা ট্যাংরা বলে বোধহয়, নদীর ট্যাংরা, তো পাশে নদী আছে সেখান থেকেই ধরে ধরে নিয়ে আসে। তো এবার খিচুড়ি, তার সঙ্গে আমি আজকে করে নেব মাছ ভাজা, দারুণ জমে যাবে না একদম। মাছগুলো ভালো করে পরিষ্কার করে নেব। আগের দিনে আমি ওকে বলেছিলাম যে কেটে নিয়ে এসো না, তো সেই জন্য ও কেটে আনেনি। আমি বলেছিলাম যে ছোট ছোট পেলে নিয়ে আসবে, বড় বড় পেলেও নিয়ে আসবে। ও ছোট বড় দুটোই ছিল, তো দুটোতে 500 ওজন হয়েছে। আর খেতে জানেন এত স্বাদ, ট্যাংরা মাছ মানে যেগুলো সেই সুঁওয়ালা হয়, এগুলো গাগরা ট্যাংরা বলে না কি মাছ আমি জানি না, তো আমরা গাগরা ট্যাংরাই বলি, মোবাইলে দেখি তো ভিডিওতে ততটুকুই। তো আরিয়ানও চলে এসেছে মাছ দেখার জন্য। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের একটি নতুন ব্লগে।